ফেসবুক ইনকাম হঠাৎই অনেক ডাউন হয়ে গেছে। অনেক বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের পুরা মাথায় হাত অবস্থা। অনেকেই বলছে এখন কি হবে। ফেসবুকের এই উত্থান পতন বরাবরই ভাবার বিষয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি ফেসবুকের ইনকাম ডাউন হয়ে গেলেও একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিভাবে টিকে থাকতে পারবেন এবং এই খরাকালেও আপনার ফেসবুক ইনকামকে কিভাবে দ্বিগুণ করতে পারবেন। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার প্রতিটি একটি আরেকটির সাথে কানেক্টেড বা সম্পর্কিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা বিষয়ে নোট নেবেন, যাতে করে সেই বিষয়গুলো মেনে আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে এগিয়ে যেতে পারেন এবং আপনি সারভাইভ করতে পারেন এই কঠিন পরিস্থিতিতে। প্রথমে যদি একদম মুদ্রা কথায় চলে আসি, অ্যাড রেভিনিউর উপর নির্ভরতা আপনাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ছবি আপলোড করে, রিলস আপলোড করে, স্টোরিজ দিয়ে, তারপর হচ্ছে আপনার লাইভ করে, ভিডিও আপলোড করে, হ্যাঁ, নানান রকমের যে কন্টেন্টগুলো আপনি আসলে আপলোড করছেন, এই আপলোডের কারণে বা কন্টেন্টগুলো আপলোড করার কারণে আপনি যে অ্যাড রেভিনিউটা পাচ্ছেন, সেই অ্যাড রেভিনিউ বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আপনি ডলারটা পাচ্ছেন সরাসরি ফেসবুক থেকে, সেই ডলারের উপর থেকে নির্ভরশীলতা আপনাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। নির্ভরশীলতা ছেড়ে দেওয়া মানে কিন্তু এই না যে আপনি ফেসবুক থেকে কাজ করাই বন্ধ করে দিবেন। না, আপনি ফেসবুককে ব্যবহার করেই কিন্তু আপনার ইনকামকে কিভাবে আপনি 2 গুণ, 3 গুণ, এমনকি 5-10 গুণ করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানো আমার মূল উদ্দেশ্য। তাই এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে নেবেন না, পুরো ভিডিওটি দেখুন, তারপর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই এগুলো কাজ করবে কিনা। তো প্রথমত আপনাকে ফেসবুকের যে অ্যাড রেভিনিউ আছে, সরাসরি যে ফেসবুক থেকে ডলারটা আপনি পাচ্ছেন, যেটাকে বারবার গিয়ে আপনি চেক করেন, সেটার উপর নির্ভরশীলতা আপনাকে ছেড়ে দিতে হবে। নির্ভরতা সেইখান থেকে ছেড়ে দিয়ে আপনাকে মাল্টি সাইড অফ রেভিনিউ সোর্স তৈরি করতে হবে আপনার ফেসবুক পেজকে কেন্দ্র করে। এর মধ্যে রয়েছে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এই তিনটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার ফেসবুক পেজে অ্যাড রেভিনিউর উপর নির্ভরতা সরাতে। এছাড়াও আরও অনেক কিছু আজকের ভিডিওতে বলবো। এর মধ্যে স্পন্সরশিপ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে অনেক কোম্পানি আপনাকে তাদের কোম্পানির প্রোডাক্ট বা পরিষেবা রিভিউ করার জন্য বা হচ্ছে প্রমোট করার জন্য আপনাকে স্পন্সর দিবে, যার কারণে আপনি সরাসরি কন্টেন্ট থেকে ফেসবুকের কাছ থেকে কম টাকা পেলেও কিন্তু ওই কোম্পানির কাছ থেকে আপনি একটা এককালীন নির্দিষ্ট টাকা পাবেন, যেই টাকাটা আপনার ফেসবুক পেজ থেকেই ইনকাম করার একটি মাধ্যম হবে। তাই আপনি যদি এখান থেকে ইনকাম করা বন্ধ করে দেন, মানে ভিডিও আপলোড করাই বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি আর সেই স্পন্সরশিপের দরজাটা খোলা পাচ্ছেন না। দ্বিতীয়ত হচ্ছে ব্র্যান্ড ডিলস। আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে ডিল করতে পারেন যে আপনাদের ব্র্যান্ড নিয়ে আমি প্রতি মাসে এরকম ভিডিও বানাবো, যেটা অনেক কোম্পানিও আপনাকে আসলে রিচ করতে পারে। এটা হচ্ছে আপনার কন্টেন্ট যত বেশি এঙ্গেজিং হবে, মানুষ যত বেশি গ্রহণ করবে, আপনার ব্র্যান্ড ভ্যালু, পার্সোনাল ব্র্যান্ডিং আপনার যত ভালো থাকবে, তত বেশি আপনি কিন্তু এই ধরনের ব্র্যান্ড ডিলসগুলো পাবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা পরিষেবা আপনি আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে, বা বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে, আপনার ছবির মাধ্যমে, বা বিভিন্ন স্টোরিজের মাধ্যমে, যেভাবে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, যদি সেই নির্দিষ্ট পরিষেবা বা নির্দিষ্ট প্রোডাক্টে আপনি বিভিন্ন মানুষের কাছে সেল করার জন্য একটা মাধ্যম হতে পারেন, তাহলে এটাকেই কিন্তু আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি বিভিন্ন নির্দিষ্ট সেলের উপরে কিন্তু কমিশন জেনারেট করতে পারেন। ঠিক আছে? সো এই মাধ্যমগুলো অবলম্বন করে আপনি কিন্তু ফেসবুকে অ্যাড রেভিনিউর উপর সরাসরি নির্ভরতা ছেড়ে দিয়েও আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন। বিশেষ করে আমি কিন্তু এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি, যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নাই বা সেটার উপরে কোনো প্রকার ভ্রুক্ষেপই সে করে না, বাট সে স্পন্সর থেকে ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছুই করে ফেলেছে। ইভেন সে অন্য কোনো প্ল্যাটফর্মেও কাজ করে না, শুধু ফেসবুকে কাজ করে। সো আপনিও কিন্তু এটা চাইলে করতে পারবেন। সেজন্য আপনাকে ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করতে হবে। পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে, সেটা শুধুমাত্র যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য। সেটা হচ্ছে ফেসবুক পেজের পাশাপাশি আপনি একটি ইউটিউব চ্যানেলও স্টার্ট করেন। প্লিজ ওপেন আ ইউটিউব চ্যানেল। ঠিক আছে? কারণ ফেসবুক আসলে ইউজার কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম। এখানে ইউজারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এটার কিন্তু টার্গেট বা উদ্দেশ্য ভিউয়ার ছিল না, এটার উদ্দেশ্য কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে আমি এজন্যই বলছি, কারণ ইউটিউব বিগত বছরগুলোতে বা বিগত দশকে যেই পরিমাণে ক্রিয়েটরদেরকে সাপোর্ট দিয়ে এসেছে বা রেভিনিউ দিয়ে এসেছে, সেই পরিমাণ কিন্তু আসলে ফেসবুক দিতে পারেনি।
ইভেন ইউটিউবের মাধ্যমে আপনি আরও অসংখ্য মাধ্যম পেয়ে যাবেন, যেই মাধ্যমগুলো থেকে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। আর যে জিনিসটা শুরুর দিকে বললাম, ফেসবুক হচ্ছে ইউজার কেন্দ্রিক প্ল্যাটফর্ম, আর ইউটিউব সরাসরি হচ্ছে দর্শক কেন্দ্রিক প্ল্যাটফর্ম। তার মানে যদি দর্শককে টার্গেট করে তাদের প্ল্যাটফর্ম পরিচালনা করতে হয়, তাহলে ডেফিনেটলি দর্শক যে কন্টেন্টগুলো দেখবে সেই কন্টেন্ট ক্রিয়েটর কেন্দ্রিক কার্যক্রমও কিন্তু ইউটিউবের প্রপারলি পরিচালনা করতে হয়, যার কারণে আপনি এইখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে ভালো একটা রেভিনিউ সোর্স আপনি ধরে রাখতে পারবেন। ইভেন ফেসবুক থেকে কিন্তু ইউটিউবের ইনকামও তুলনামূলক অনেক অনেক বেশি। এই বিষয় সম্পর্কে না হয় অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা সেই সম্পর্কে ভিডিও চান, তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া আমি সাবস্ক্রাইব করেছি, এবং আপনাকে অনুরোধ করছি আপনি ইউটিউব এবং ফেসবুক ইনকামের যে পার্থক্য এবং কোনটাতে আসলে ইনকাম বেশি এই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসুন। তাহলে আমি অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রাইব এবং কমেন্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই ধরনের একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আমাকে কমেন্ট করে আপনারা জানিয়ে দিন যে আসলে কতজনের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। দেখুন, ইউটিউব চ্যানেল আপনাকে যে পরিমাণ সাপোর্ট দিতে পারবে সেটা কিন্তু ফেসবুক পেজ দিতে পারবে না। সেজন্য আমি আপনাকে বলবো, যদি আপনি এখনও ইউটিউব চ্যানেল স্টার্ট না করে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেল স্টার্ট করে নিন। আমি আই বাটনে কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন সে সম্পর্কে একটি ভিডিও দিয়ে দিচ্ছি। খুব সহজে আপনি মোবাইল ফোনে তৈরি করে নিতে পারবেন, এবং ইউটিউব চ্যানেল খোলা নিয়ে বিস্তারিত সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের এই সম্পর্কে কোনো কিছুই আর ঘোলাটে না থাকে। এবং ফাইনালি যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র ইউটিউব ফেসবুকের মধ্যেই পড়ে থাকবেন না। হ্যাঁ, আমি আপনাকে বললাম ফেসবুকে আপনি অন্য কোনো উপায়ে ইনকাম করবেন, ইউটিউবে আপনি আসলে একটি চ্যানেল খুলবেন, তারপর সেখান থেকেও ইনকাম করতে পারবেন। কিন্তু শুধু ইউটিউব আর ফেসবুকের মধ্যেই পড়ে থাকবেন না, আপনি অন্যান্য যত সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশন করা যায় এই ধরনের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথেও কানেক্টেড থাকুন। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার টিকটক। এই দুইটা জায়গায়ও কিন্তু আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। তার কারণ হচ্ছে টিকটকে হয়তোবা এখন পর্যন্ত আপনি সরাসরি মনিটাইজেশন পাবেন না, বাট টিকটকে প্রচুর পরিমাণ ভাই স্পন্সরশিপ আসে, ঠিক আছে? যদিও টাকার পরিমাণ ইউটিউবের চাইতে একটু কম, কিন্তু টিকটকে কিন্তু প্রচুর পরিমাণ আপনার অ্যাড রয়েছে বা রেভিনিউ জেনারেট করার মতো স্পন্সর রয়েছে, এবং লোকাল স্পন্সর অনেক বেশি। তাই যারা ছোট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি টিকটকেও রয়েছে। তাই আপনি ইনস্টাগ্রাম এবং টিকটকেও ভালো মতো কাজ করার চেষ্টা করুন, মানে সবগুলো প্ল্যাটফর্মে আপনি একত্রিতভাবে কাজ করার চেষ্টা করুন, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়ম অনুযায়ী, সেই প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করলে কিন্তু আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও আপনার মাল্টিপল সোর্সেস অফ কন্টেন্ট জেনারেশন এবং মাল্টিপল সোর্সেস অফ রেভিনিউ জেনারেশন থেকে আপনি সারভাইভ করতে পারবেন। এবং এভাবেই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু যুগ যুগ ধরে টিকে এসেছে। হয়তোবা এর আগে অন্য কোনো মাধ্যম ছিল, এখন নতুন মাধ্যম এসেছে, এআই এসেছে, রেভলিউশন হয়েছে, বাট টিকে থেকেছে। আমিও একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, আমারও অনেক অনেক সোর্সেস রয়েছে। সো ওগুলো নিয়েও নেওয়া হয় অন্য কোনো দিন কথা বলবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই খরার সময়ে এসেও আপনার ইনকামকে কীভাবে আপনি দ্বিগুণ করতে পারবেন। সরাসরি হয়তোবা কোনো স্ট্র্যাটেজি, কোনো সেটিংস দেখাইনি, কিন্তু যে তথ্যগুলো আপনাদেরকে আমি দিয়েছি, এই তথ্য সত্যিকার অর্থে আপনাকে একত্রিতভাবে আমার মনে হয় না এর আগে কেউ দিয়েছে। তাই ভিডিওটি যদি অবশ্যই আপনার এটুকু হলেও উপকারে এসে থাকে, শেয়ার বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে আপনি সহ যারা ফেসবুকে কাজ করে সবার উপকারে আসে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকছে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চাইলে আমাদের সেখানেও কানেক্টেড থাকতে পারেন।